যে পুশব্যাকের ক্ষেত্রে যে সংশ্লিষ্ট স্থানীয় যে অথরিটি, জেলা শাসক বা অন্যান্য যে আধিকারিক, তারাও দায় এড়াতে পারেন না, যেটা যেটা শঙ্কু দাবি করছে। জিনিস বুঝতে হবে যে এখানে এখানে কিন্তু হচ্ছে পুশব্যাকের ক্ষেত্রে যে অর্ডারটার উপরে বেস করে হয়েছে, এই যে ক্লিয়ার এনাফ, এই বেঞ্চ কিন্তু পুরো জিনিসটা ক্ল্যারিফাই করে দিয়েছেন। এই পুশব্যাক হোক, যা যে প্রসিডিওরেই হয়েছিল, কোর্ট যখন হচ্ছে পুরো জিনিসটা খতিয়ে দেখে, কোর্টের অপারেটিভ পার্টটা একটুখানি আমি পড়ে দিলে মনে হয় বুঝতে সবার সুবিধা হবে। The order of detention dated 24/6/2025 and the order of deportation dated 26/6/2025, so far as Sunali Danish and their son are concerned, are set aside, and the respondent numbers 1 to 6 are mandatorily directed to take all steps to bring back Sunali Danish and their son to India within a period of 4 weeks from the date of communication of the order. Any government, central hook, state home hook, jetai hook, they have to work in coordination to effectuate this order, to carry out this order. এটা কিন্তু লোকাল অথরিটির যেমন আছে, তেমন সিমিলারলি হচ্ছে সেন্টারেরও হচ্ছে কোনো জায়গাতেই হচ্ছে নেই। দে হ্যাভ টু ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড। এখানে যদি পাসিং দ্য পিলো হয় দুটো সরকারের মধ্যে, তাহলে আলটিমেটলি সিটিজেন্স উইল সাফার। তো ন্যাচারাল কোর্সে এখানে কন্টেম্প যখন লাই করবে, কোর্ট যখন কন্টেম্প খতিয়ে দেখবেন, সেই ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি অ্যাকাউন্টেবিলিটি স্টেটের কতটা, সেন্ট্রালের কতটা, পুরোটাই খতিয়ে দেখে হচ্ছে কন্টেম্প ডিসাইড হবে whether they have violated the court's order or not. এখানে they have to work hand in hand. It cannot go যে আমি একতরফা ভাবে হচ্ছে মানে সিঙ্গেল হ্যান্ডেডলি কেউ করবে। কারণ এখানে অর্ডার ইজ ভেরি ক্লিয়ার। এটা ক্যারি আউট করার জন্য অল অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সিজ কনসার্ন, তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। এখানে পাসিং দ্য পিলো করে কোনো কিছুই হবে না। কোর্টের পুরো বিষয়টা নজরে আছে।